सेल्फी 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 चल तुली सेल्फी 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 चल तुली सेल्फी কিরে কোথায় গিয়েছিলি বলতো? আরে ওই বন্ধুরার লগে আড্ডা মারতে গেছিলাম আর কি, আড্ডা মারতে। সারাদিন শুধু আড্ডা, সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস, পড়াশোনা কি তোর বাপ করবে? কি লিগে আমার বাপ পড়তো? হ্যাঁ, আমার বাপ তো পড়াশোনা শেষ করে এখন সংসার করতেছে। সংসার কেলিগা করতাছি? এসব কি ধরনের ভাষা? এসব কি ধরনের ভাষা বলছিস তুই? তোকে কতবার বলেছি শুদ্ধ বাংলাতে ভাষা বল, শুদ্ধ বাংলাতে ভাষা বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা হইলে শুদ্ধ আর আমরা ত্রিপুরার বাংলা হইলেও শুদ্ধ? বাহ, করতাছি, যাইতাছি, ফুলা মাইয়া, এসব কি ধরনের ভাষা বলছিস? কি ধরনের ভাষা এগুলো? মানে আমরা যে সারাদিন যে ভাষাটা ত্রিপুরাতে ব্যবহার করি এটাও শুদ্ধ না? আমরা মার্কেটে যখন যাই এই ভাষাটা ব্যবহার করি, স্কুলে কলেজে বন্ধুরা কথা কওয়ার সময় এই ভাষাটা ব্যবহার করি, আমি আত্মীয় পরিজনের সঙ্গে কথা কওয়ার সঙ্গে এই ভাষাটা ব্যবহার করি, এই ভাষাটা হচ্ছে অশুদ্ধ। আর আরেকটা স্টেটের আরেকটা রাজ্যের ভাষা, ওয়েস্ট বেঙ্গলের ভাষা, ওইটা হচ্ছে তোমার লিগে শুদ্ধ। হ্যাঁ, মানে আরেক দেশের ভাষা শুদ্ধ, নিজের দেশের ভাষা তোমার লিগে অশুদ্ধ লাগে। এটার কিতা কয় জানো নি বাবা? এটা কয় দেশি কুত্তা বিলাতি ভৌ। এই কুত্তা কাকে বলছিস? হ্যাঁ, কুত্তা কাকে বলছিস তুই? আমি কুত্তা না, আমি কুকুর। তুমি কুকুর? না 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 না, ওটা বলছি না, বলছি যে তুই যে বলেছিস দেশি কুত্তা বিলাটি ভৌ, আমি বলতে চাইছি কুত্তা না কুকুর, দেশি কুকুর বিলাটি ভৌ, ওইটা বলবি। আরে বাদ দাও, তুমি যে সারাক্ষণ যে বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি, আমি তোমার একটা জিজ্ঞেস করি, তুমি কি জানো সংস্কৃতির ব্যাপারে? হ্যাঁ, তুমি জানো না, একটা জিনিস জানো না, যে কোনো সংস্কৃতি, পৃথিবীর যে কোনো সংস্কৃতি, এটা কোনোদিনও চিরস্থায়ী না, এটা সময়ের সাথে যুগের সাথে পাল্টাইতে থাকে। কি এর বাঙালি সংস্কৃতি? বেশি কথা বলবি না, বেশি কথা বলবি না। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? মানে বাবা হইছে দীক্ষা, বাবা ভুল করলে কইতাম না। তোরা কি আর এখন বড়দেরকে সম্মান করবি? তোরা তখন আমেরিকান হয়ে গেছিস, আমেরিকান হয়ে গেছিস। হাই, হ্যালো, হাই, হাউ আর ইউ, এরকম ধরনের কথা বলবি তোরা। হ্যাঁ, বাঙালিয়ানা তো তোর মধ্যে নেই, তোদের মধ্যে পুরো তোদের জেনারেশনটা বাঙালি থেকে উঠা হয়ে গেছে। হ্যাঁ, বুঝলি বুঝলি, এখন শুধু চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, টেডি বিয়ার ডে, রোজ ডে, এই ডে, সেই ডে, এরকম ধরনের ডেটগুলি পালন করবি। আর গান বেরিয়েছে না তোদের বাংলাদেশের গান, মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, মাইয়া কি মাইয়া কি মাইয়া কি, এসব ধরনের কি ভাষা এগুলো? বলতে পারে না, মেয়ে রে মেয়ে তুই কি অপরাধী রে, আমার যতনি গড়া ভালোবাসা দে ফিরিয়ে দে, ফিরাইয়া দে না। বুঝলি, ভাষা একটু শিখতে হবে, বাংলা ভাষার ইম্পর্টেন্সটা তোদের বুঝতে হবে। কি দিছে দাদা? কি দিছে? কি দিছে? কি দিছে? হ্যাকাইটা সুত কেলিগা রে, হ্যাকাইটা সুত কেলিগা। তুই সাবধান, তুই সাবধানে থাকিস, বুঝলি? তোর নিজের তো কোনো ভাষার কোনো ঠিক ঠিকানা নেই। হেডকাটাছি, হেডকাটাছি, ও এটা কি, এটা কি ধরনের ভাষা? হেডকাটাছি মানে কি? এই হ্যাকাইতেছ শব্দটা আছে না, তুই বুঝতি না দাদা, তুই বুঝতি না, তোর মগজে ঢুকতো না এটা। এই যে হ্যাকাইতেছ শব্দটা আছে না, হ্যাকাইতেছ, হ্যাকাইতেছ, এই শব্দের ভিতরে একটা আবেগ কাজ করে, একটা ইমোশন কাজ করে, একটা মানে ত্রিপুরার আমরা মানুষের একটা ফিলিং কাজ করে। এটা তোরার মতন এটা দেশি কুত্তা বিলাতি ভৌ, তোরা এটা বুঝতি না, বুঝছস? তোরা এটা বুঝতি না। আরে কাকু দেখো না বাবা কি আরম্ভ করছে, কতক্ষণ ধরে কইতেছে বলে আমরা বলে বাঙালি সংস্কৃতি ধ্বংস করে লিখতেছি, বাঙালি আনা বলে আমরা ভিতরে নাই, আমরা বলে সবাই আমেরিকান হয়ে যেতেছি, বিদেশি হয়ে যেতেছি, হাই হ্যালো করি, ভ্যালেন্টাইন্স ডে পালন করি, আর বাংলা ভাষাটার বলে নষ্ট করে লিখতেছি। কিরা ওই দাদা কি দিছে? কি দিছে? আমার ভাতিজারে আজার বাজারে কথা কস কেলি গাড়ি, আজার বাজারে কথা কস কেলি গা, একটা ঠ্যাং ব্যাঙ্গা হাতে দিয়ালো মু, একটা থাবড়া গাল ফাড়ালো মু, এটা চিনছত না? আমার ভাতিজার লগে ফাইজলামি না 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 না। হ্যাঁ, তোদের মতন মানুষরাই তোদের জেনারেশন, যে এই যে জেনারেশনটা আছে, এই জেনারেশনটা বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আমাদের যে বাঙালির যে একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, একটা কালচার ছিল, এই কালচারটা ধ্বংস করে দিয়েছিস। তোরা এইসব কী সব ভাষা বলিস? হ্যাঁ, কী সব ভাষা বলছিস? আর তোরা তো পুরো আমেরিকান, বিদেশি হয়ে গেছিস। এখন তো আমাদের বাঙালি কালচার ভালো লাগে না তোর? আমাদের বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের বাংলার রক্ত আমাদের ভিতরে আছে, এটা সব ধ্বংস করেছিস, সব করে দিয়েছিস তোরা। ওই দাদা
তুই বেশি বাঙালি বাঙালি করিস না কিন্তু বেড়া সিনচত না আমারে আমি কইতেছি তুই বাঙালি বাঙালি করতেছ না আমি তোর বাঙালির ব্যাপারে কইতেছি তোর বাঙালির ব্যাপারে কইতেছি বাঙালি কিটা জানোস নি আমি কইতেছি তোরে এখনও রাস্তাঘাটে যেখানে সেখানে তারা মুততে থাকে আপনারা এখনও বাঙালিরে শিখান লাগে রাস্তার দ্বারায় মুততো না ভাই রাস্তার দ্বারায় মুততো না ইটা শিখান লাগে তোরা বাঙালিরে এখন অব্দি শিখান লাগে যে এটিএমের ভিতরে যদি কেউ দাঁড়ানো থাকে তুই সামনে গিয়া উকি ঝুঁকি মাইরো না বুঝছত এখনও বাঙালি কিতা করে কেউ যদি এটিএমে টাকা তুলতেছে পিছন দিয়ে দাঁড়ায় কত টাকা তুলছ নি এরা করে ভিক্ষা থাকে আর এখন আমরা যে বাঙালিটি আছে এত শিক্ষিত হওয়ার পরেও আমরা দেশে আইন করে দিছে তারপরে বাঙালি কিতা করে পণ নেয় আর পণ দেয় আর একটা কথা হইতেছি বাঙালিটি কিতা করে জানাস নি মায়া যখন বিয়ার পরে শ্বশুরবাড়িতে গিয়ে ঠেঙানি খায় পিঠা খায় চর থাপ্পড় খায় শ্বশুরবাড়িতে তখন যদি মায়া যদি বাড়িতে ফিরাইয়া কো বাবা মানে মারছে বাবা কয় ও হো তুই জাগা বিয়ার পরে তুই এখন শ্বশুরবাড়ির প্রপার্টি হয়ে গেছ গা তুই এখানে আইস না মানুষে কী করবো লোকে কী করবো এত কথা চিন্তা করে মায়েরা মার খাওয়ান লেগে পাঠা দেয় এটা হচ্ছে তোর বাঙালি এটা হচ্ছে বাঙালি কালচার পুরো আমরা ভারতের সংবিধানের মধ্যে লেখা আছে একটা মানুষ যখন 18 বছর ক্রস করে তখন হ্যাঁ দেশের নেতা কে হইব দেশ কে চালাইব এটা হ্যাঁ সিলেক্ট করতে পারে ভোট দিয়ে সেরা এটা হ্যাঁ চুজ করতে পারে কিন্তু আমরা বাঙালি কালচারে কিটা বাঙালি কালচার হয়েছে যে না তুই দেশের ঠিক আছে সিলেক্ট করতে পারবে কিন্তু নিজের জীবনের লাইফ পার্টনার নিজের জীবনটা কালে কাটাইবো এটা হ্যাঁ নিজে সিলেক্ট করতে পারতো না এটা মা বাবা আত্মীয় পরিজন সদ্য গোষ্ঠী সবাই মিলে সিলেক্ট করবো এটা হচ্ছে আমরা বাঙালি কালচার আহা ঠিক আছে বুঝলাম তো এত উত্তেজিত হচ্ছিস কেন আরে না দাঁড়া আমি কইতেছি শোন তোরা ভালো করে শুন আমি কইতেছি তোর বাঙালির ব্যাপারে কইতেছি তোর বাঙালিটি কিতা করে জানোস নি এখনও পান খায়া রাস্তার মধ্যে যেখানে সেখানে পানের টিক ফেলা তুই তো বেটা পান খাস সারাদিন বই পান খাস আর যেখানে টিক খাস আর আরেকটা নাম্বার 1 পরচর্চা পরনিন্দা এটা তো বাঙালির আসল ক্যারেক্টার এই ক্যারেক্টার ছাড়া কি থাকতে পারো পুরুষ কো মহিলা কো সবাই খালি পরচর্চা পরনিন্দা করে স্টার জলসা জি বাংলা এটা ফালতু চ্যানেলের মধ্যে এইসব পরচর্চা পরনিন্দা ষড়যন্ত্র এডি হিসাবে আমরা বাঙালির কালচার এডি হিসাবে বাঙালির কালচার দেখবি কিন্তু তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস কিন্তু আমি লক্ষ্য করছি কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু শুন দাঁড়া না বেড়া এখন শুন তোর বাবারে আমি স্বাস্থ্য করতেছি দেখ ওই বাসরে কিতা কয় রে বাংলাত ক বাসকে পারস না কম্পিউটারে কিতা কয় বাংলাত ক কম্পিউটার আচ্ছা এটা সারাদিন যে বই টিভি দেখ স্টার জলসা জি বাংলা দেখ টিভিরে বাংলাত কিতা কয় ক টিভিকে এরা পারস না হাতে যে মোবাইলটা লয়ে ঘুরতেছ সেলফি তুলস এই মোবাইলটার বাংলাত কিতা কয় এটা ক মোবাইলকে আচ্ছা এডি পারস না আচ্ছা ক তোর ডেট অফ বার্থটা আমার ক 2রা জুলাই 1960 স্বাধীনতা দিবস কোন দিন হয়েছে এটা ক 15ই আগস্ট রিপাবলিক ডেটা কোন দিন ক আরে 26 জানুয়ারি দেখছ তোর বাবা এডি যে তুই যে ডেটটি কইতাছ এই ডেটটি সত্য ইংরাজি ক্যালেন্ডারের উপরে বেস করেন না তুই বাংলা ক্যালেন্ডারের উপরে বেস করে কনা তোর জন্ম কোন দিন হয়েছে স্বাধীনতা দিবস কোন দিন স্বতন্ত্রতা দিবস কোন দিন কইতে পারবি হ্যাঁ বাংলা ক্যালেন্ডার তো আমি ঠিক বলতে পারছি না কইতে পারস না হ্যাঁ বাঙালি কালচার বাঙালি সংস্কৃতি যে এত বড় বড় ডায়লগ দিছ তুই কইতে পারস না বাঙালি ক্যালেন্ডারের অনুসারে ডেটগুলো কত হ্যাঁ আবার বড় বড় বাঙালি কালচারের কথা বড় বড় ডায়লগ দিতা হ্যাঁ আজকে স্বতন্ত্রতা দিবস 26 জানুয়ারি রিপাবলিক ডে আমাদের ভারতের সংবিধান রচনা করা হয়েছিল অ্যাকসেপ্ট করা হয়েছিল এই দিনটা বুঝছো আমি জানি আমি রাউডিও লিখিত হয়েছে আমি সব কিছু জানি তো হ্যাপি রিপাবলিক ডে দাদা বাতিজা আয় ও কাকু ইউ আর জিনিয়াস ভালো করে শুনবেন আমি যেটাও কইতেছি একদম মন দিয়ে শুনবেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর যদি ভালো লাগে নাও থাকে তারপরেও কিন্তু ভিডিওটা লাইক করবেন
আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যা আছে সদ্য গোষ্ঠী যা আছে সবার কাছে শেয়ার করবেন, যাতে তারাও দেখতে পারে ভিডিওটা। আর কমেন্ট করবেন, ভালো লাগছে না খারাপ লাগছে, ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, ঠিক আছে? আর যদি এই চ্যানেলে প্রথমবার আপনারা আয়া থাকছেন তাইলে কিন্তু একেবারে 100% কিন্তু সাবস্ক্রাইব করবেন। এই লাল বাটনটা আছে, এই নিচে লাল বাটনটা আছে, এই লাল বাটনটা সাবস্ক্রাইব করবেনই, বুঝছেন? আর আজকে তো 26শে জানুয়ারি, তো 26শে জানুয়ারির শুভেচ্ছা রইল, ঠিক আছে? বাই বাই।